জনতা ব্যাংকের ওই শাখার শাস্তি হিসাবে ওই সময় যত স্টাফ ছিল প্রত্যেকের কাছ থেকে টাকা কেটে নিয়ে আর কর্তৃপক্ষ নিজে এই যে তার একজন নিরীহ স্টাফকে চোর বানানো হলো, এর ক্ষতিপূরণ হিসেবে 50 কোটি টাকা দেওয়া উচিত। কি দুঃখজনক খবর দেখেন, জনতা ব্যাংকের একটা শাখা থেকে প্রায় কোটি টাকা চুরি হয়েছে। ভল্ট থেকে, জনতা ব্যাংকের একটা কর্পোরেট শাখা থেকে প্রায় কোটি টাকা উধাও। দায়ীকে ওই ব্যাংক শাখার যে নিরাপত্তা প্রহরী, সে হচ্ছে দায়ী। এই মর্মে জনতা ব্যাংক মামলা করে। তারপরে মামলার শেষ পর্যন্ত পরিণতি কি হলো? পরেশ নির্দোষ। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই মামলার রায়টা পরেশ আর দেখে যেতে পারেনি। যখন এই মামলার রায়টা হলো, তার আগে তার মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হয়। খেয়াল করেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনতা ব্যাংক কর্তৃপক্ষ, আদালতের কাছে তিনি হচ্ছেন একজন চোর, ব্যাংকের টাকা চুরি করেছে, ভল্ট থেকে চুরি করেছে। কারণ নিরাপত্তা প্রহরী তিনি, সুতরাং দায় তার। খুব মানে কি বলে, সাদা মাটা ভাবে জিনিসটা দায় চাপায় দেয়া হলো ওই পরেশের উপর। পরেশ চন্দ্র দাস বিরাট একটা গ্লানি নিয়ে চলে গেল। তার পরিবার, তার সমাজ, আশেপাশে সবাই জানলো এই পরেশ ব্যাংকের ভল্ট থেকে প্রায় কোটি টাকা, 94,19,590 টাকা। তখন তার বয়স ছিল 50, মানে তখনই সে বৃদ্ধ। এই বৃদ্ধ লোকটার উপর দিয়ে চাপাই দেওয়া হলো। তাহলে প্রশ্ন হলো, এই 2010 সালের 19শে ফেব্রুয়ারি ওই সময় কারা দায়িত্বে ছিল? জনতা ব্যাংকের কোন কোন অফিসাররা দায়িত্ব ছিল? কারা ভেতরে ছিল? কাদের কাছে ভল্টের চাবি ছিল? তারা নিশ্চয়ই কেউ না কেউ চুরি করেছে। কিন্তু আদালতের রায়ে প্রমাণিত হলো পরেশচন্দ্র এই কাজ করেনি। পরেশচন্দ্র দাসের পক্ষে সম্ভব না ব্যাংকের গেট টেট ভেঙে ভিতরে ঢুকে ওই ভল্টের চাবি জোগাড় করে এই টাকা চুরি করা। তাহলে দেখেন, ওই ব্যাংকের শাখার কর্পোরেট শাখা, জনতা ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখার তখনকার অফিসার কর্মচারীরা কি চমৎকার ভাবে তাদের কেউ না কেউ চুরি করেছে। চুরি করে ওই পরেশচন্দ্র সাহার উপরে নিরাপত্তা কর্মী তার উপর চাপাই দিয়ে তারা কিন্তু ওই টাকা হজম করে ফেললো। আজকে কত বছর পর কল্পনা করেন, প্রায় 15-16 বছর পর আজকে প্রমাণ হলো আদালতের রায় না, পরেশচন্দ্র সাহা করেছে অন্য কেউ। কিন্তু জনতা ব্যাংকের কি একবারও মনে হয়নি যে পরেশচন্দ্রের বাইরে আর কেউ করতে পারে? না, ইচ্ছাকৃতভাবে এটা করানো হয়েছে। নিরীহ পরেশচন্দ্র সাহার উপর দিয়ে দোষ চাপিয়ে তারা রেহাই পেয়েছে। এখন কে কোথায় আছে তার কোনো ঠিক নেই। তার মানে এখন নিয়ম অনুযায়ী আবার তদন্ত করতে হবে কারা সে দায়ী। আমার কথা হলো যে তারপরে হয়তো দায়ী ব্যক্তিরা চিহ্নিত হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু কত বড় অপবাদ নিয়ে পরেশচন্দ্র দাস চলে গেল, কল্পনা করেন। 50 বছর বয়সী একটা নিরাপত্তা রক্ষী, তার উপরে প্রায় কোটি টাকা চুরির দায় চাপায় ব্যাংকের অফিসার, অন্যান্য স্টাফরা পার পেয়ে গেল।
এতটা বছর, আর যার উপর চাপানো হলো সে হচ্ছে নির্দোষ। এর আপনি কি শাস্তি দেবেন? না, শাস্তি হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে বলা হলো 50,000 টাকা ওই পরিবারকে দিতে হবে, সাথে 10,000 টাকা ওই আদালতের যে খরচ, যে রায়ে 10,000 টাকা খরচা আরোপের সিদ্ধান্ত বহাল হয়, এবং একই সঙ্গে ক্ষতিপূরণমূলক খরচ বাবদ আরো 50,000 টাকা জনতা ব্যাংক কর্তৃপক্ষকে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই টাকাটা তার পরিবার পাবে। এটি কি যথেষ্ট? এটা তো পরেশচন্দ্র দাস সে চুরি করেনি, সে তার দায়িত্ব পালন করেছে সঠিকভাবে। পরেশচন্দ্র দাসের পরিবারের কাছে জনতা ব্যাংক কর্তৃপক্ষের উচিত একটা বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়া এবং 50,000 না 50 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া। এটা আমি বলবো, কারণ এটা শাস্তি। জনতা ব্যাংকের ওই শাখার শাস্তি হিসাবে ওই সময় যত স্টাফ ছিল প্রত্যেকের কাছ থেকে টাকা কেটে নিয়ে, আর কর্তৃপক্ষ নিজে এই যে তার একজন নিরীহ স্টাফকে চোর বানানো হলো, এর ক্ষতিপূরণ হিসেবে 50 কোটি টাকা দেওয়া উচিত। দর্শক, আমার সাথে একমত কিনা আপনারা কমেন্টসে জানাবেন।